ছেলেকে বাঁচানোর আর্জি শুনেছেন বাবার জল্পেশ, তাই তো বাবার কাছে দণ্ডি কেটে যাচ্ছেন আরেক বাবা। প্রায় 50 কিলোমিটার পর দণ্ডি কেটে পাড়ি দিয়ে ধূপগুড়িতে এসে পৌঁছল মহাদেবের এক ভক্ত। শুধু এখানেই থেমে নয়, আরও পাড়ি দিতে হবে প্রায় 20 কিলোমিটার। লক্ষ্য উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মন্দির। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলেকে সুস্থ করে তুলতে মহাদেবের কাছে মানত করেছিলেন বাবা প্রশান্ত সাহা। ছেলে সুস্থ হয়ে উঠলে দণ্ডি কেটে মহাদেবের কাছে পুজো দিতে যাচ্ছেন প্রশান্ত সাহা। তবে ছেলের জন্য বাবার এই দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে যাওয়া কি মুখের কথা? ফালাকাটা থানার অন্তর্গত সাতপুকুরিয়ার বাসিন্দা, পেশায় মুদি ব্যবসায়ী প্রশান্ত সাহা। গত বছর খেলতে খেলতে গরম জলের মধ্যে পড়ে গিয়েছিল 1.5 বছরের সন্তান। অবস্থা খুব খারাপ ছিল। শিলিগুড়ি থেকে নিয়ে যাওয়ার সময় জল্পেশ বাবার কাছে মানত করেছিলেন ছেলে সুস্থ হয়ে উঠলে দীর্ঘ পর দণ্ডি কেটে পাড়ি দেবেন। এরপর ছেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে মহাদেবের মানত পূরণ করতে প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দণ্ডি কেটে জল্পেশ ধামের লক্ষ্যে বাবা প্রশান্ত সাহা। তাকে সহযোগিতা করছেন পরিবারের সদস্য থেকে এলাকার বাসিন্দারা। দণ্ডি কাটার সময় আত্মীয়রা একটা ম্যাট হাতে এগিয়ে যাচ্ছেন, ওই ম্যাটে শুয়ে পড়ছেন, আবার দাগ কেটে দাঁড়িয়ে পড়ছেন। তবে সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনে বাইরের খাবার না খেয়ে বাড়ি থেকে খাবার তৈরি করে তাকে পৌঁছে দিচ্ছেন বাড়ির লোকেরা। প্রশান্তর এমন কঠিন ব্রতে রাস্তায় তাকে দেখতে অসংখ্য মানুষের ভিড়। আবির ভট্টাচার্যের রিপোর্ট, জলপাইগুড়ি। দাদা, আপনি কোথা থেকে আসছেন? হঠাৎ করে কি জন্য আপনি দণ্ডি কেটে বাবার মন্দিরে যাচ্ছেন? হঠাৎ করে বলতে কি, আমার ছেলেটা হঠাৎ করে লক্ষ্মী পূজায় অ্যাক্সিডেন্ট হয়েছিল গরম জল। সেই কারণে যখন নিয়ে যাচ্ছি তখন অটোমেটিক যখন জলপেশ যাচ্ছি তখন জলপেশ মন্দিরের সামনে যাওয়ার মানসিক করি যে আমি যদি ছেলেটা আবার ভালো হয় তাহলে আমি শ্রাবণ মাসে গন্ডি কেটে, বাড়ির থেকে গন্ডি কেটে জলপেশ মন্দির পর্যন্ত যাব। আচ্ছা, রোজদিনই কি আপনি এভাবে দণ্ডি কাটছেন? কত কিলোমিটার রাস্তা আপনি মোট দণ্ডি কেটে যাচ্ছেন? প্রত্যেকদিন 6.5-7 কিলোমিটার। মানে পুরো রাস্তায় আপনি দণ্ডি কেটে যাবেন। আপনার নাম কি? পেশায় আপনি দেখা করতে এলেন, কি বলবেন? আমার বন্ধু সঞ্জয়, ফালাকাটা গ্রামীণ ব্লকের সভাপতি, তার নেতৃত্বে মানে সেই অনুষ্ঠানটার মধ্যে অংশগ্রহণ করেছে। আমাকে ডাকা হলো, আমি আসলাম, খুব ভালো লাগলো। আপনারা জানেন যে ধর্ম মানুষকে ধারণ করে, আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করি নিজস্বভাবে, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের আরও বেশি মানসিক শক্তিতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের জন্য কাজ করি। ধন্যবাদ। দূর দণ্ডি কেটে যাচ্ছেন এবং বিস্তারিতটা কি আছে যদি একটু বলেন। দেখুন, আমার পাশেই ওনার বাড়ি এবং আমার ক্লাবেরও মেম্বার প্রশান্ত সাহা। উনি গত সরস্বতী পূজার দিন, লক্ষ্মী পূজার দিন ওনার একটা বাচ্চা, খুব ছোট বয়স ছিল, কত বছর? 1.5 বছরের বাচ্চা জলে, একদম ফুটন্ত জলে পড়ে যায় এবং একদম ছানা বড়ার মতো হয়ে যায় সারা শরীর। এবং আমরাও ভেবেছিলাম ওই ছেলেটা বাঁচবে কি বাঁচবে না। মৃত্যুর সঙ্গে লড়াই করে আমাদের শিলিগুড়ি নার্সিংহোম থেকে নিয়ে আসে এবং উনি সুস্থ হয়ে যায়। এবং যেদিন জল পড়েছিল সেদিনই প্রশান্ত শাহ উনি মানসিক করেছিলেন যে আমি ভোলানাথ বাবার সেই জল্পেশ মন্দিরে যদি আমার ছেলে সুস্থ এবং খুব সুন্দরভাবে আগের অবস্থায় ফিরে আসতে পারে আমি যাব। তাই ওনার ছেলে সুস্থ এবং আগের অবস্থায় ফিরে এসছে এবং কোনো দাগ নেই, ভগবানের কৃপায় কোনো শরীরে দাগ নেই। ছানা বড়া হয়েছিল, তার শরীর কিন্তু আমাদের যেমন চামড়া আছে একই রকম চামড়া হয়ে গেছে। তাই তিনি মানসিক করেছিলেন, সেই মানসিকটা সফল করবার জন্য এবং যিনি ভগবানের কাছে অর্পণ করবার জন্য বাড়ি 5 মাইল থেকে 60 কিলোমিটার তিনি দণ্ডি কেটে পৌঁছাবেন জলপেশ মন্দিরে এবং সেখানে গিয়ে পুজো দিবেন।